সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ফারদিন তাহমিদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন রায়হান আহমেদ ইমন। অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মহসিন। এবং আমাদের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন জাহিদ হাসান ফাহিম। যেহেতু আমাদের এটা শিক্ষা এবং ছাত্রদের উন্নয়নমূলক শিক্ষা কীভাবে উন্নয়ন করা যায় এই মূলক আমাদের কার্যক্রম ছাত্র কল্যাণ সংস্থা, সেই জন্য আমরা একটা এখানে পদ রেখেছি শিক্ষা বিষয়ক সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। আমরা এই পদের জন্য মনোনীত করেছি ফারহান মাহমুদকে। এবং আমাদের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম অয়ন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম ফাহাদ। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জিহাদ। সংস্থা সবসময় নামাজ, রোজা এবং তরুণ প্রজন্মকে কিভাবে ধর্মের দিকে ধাবিত করা যায় সেজন্য আমরা আরেকটা পদ রেখেছি দাওয়া সম্পাদক। আমরা দাওয়া সম্পাদকের দায়িত্ব দিয়েছি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এবং উনি আমাদের গত এই যে আমাদের পুরস্কারটা, এই পুরস্কারটা টানা 41 দিন নামাজ পড়ে উনি সাইকেল বিজয় হয়েছেন। সবাই ওনার জন্য একটা হাতে তালি সম্পন্ন করলাম। আমরা আশা করছি আগামীতে এই যে পরিচিত আলহামদুলিল্লাহ, জানি না আমি এই পদে কতটুকু যোগ্য। হয়তো আমার সহকর্মীরা আমার দ্বারা হয়তো কোনো কাজ হবে ভেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। জানি না আমার মনিব আমার এই দায়িত্বটুকু পাওয়ার আমাকে কতটুকু যোগ্য করে তুলেছেন। আমি সবাই প্রতি অনুরোধ, আমরা যেন সমাজে ভালো ভালো কিছু কাজ করতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার আজকে যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা কল্পনা করবেন না, আমরা গত 3 দিন আমাদের ঘুম নাই, খাওয়া নাই, মানে হচ্ছে আমি তো গত 3 দিন বাড়িতে যাই নাই, সারাদিন বাজারে ছিলাম। 2টা বেজেছে, আমাদের হাবিবুদ্দিন সরকার আমরা এখানে নামাজ পড়ছি, সেহরি খাবার সময় বাসায় গেছি। এবং কি আমার ব্যক্তিগত জীবনে একটা অধ্যায় আমি সূচনা করতে যাচ্ছি, এই কারণে আবার ফজরের সময় আমি একটা ক্লাসের জন্য মসজিদে চলে যাচ্ছি আর কি। তো এইভাবে আমার চেহারা দেখে হয়তো আপনারা বুঝবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সহকর্মী সবার জন্য দোয়া করবেন। এবং আসলে কি বলবো, আমার থেকে অনেক বেশি খারাপ লাগতেছে, আমাদের বিদায়ী যে সভাপতি, আলহামদুলিল্লাহ ভাইয়ের সহযোগিতায় বড় ভাইদের থেকেই আমাদের শিক্ষা। আমরা আশা করি প্রিয় উপস্থিতি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত, আমরা বেশি সময় নেব না, আমরা এবার আমাদের পুরস্কার বিতরণ নিয়ে তাদের নামগুলো একটু বলে দিই যাতে তারা একটু প্রস্তুত থাকতে পারে। আমরা প্রথমে আসবে হচ্ছে সারফরাজ ইসলাম ওয়াফি, পিতা ইসমাইল হোসেন, বাড়ি হচ্ছে ইসমাইল জাগিদার বাড়ি। দ্বিতীয়তে আসবে সাজ্জাদ হোসেন, পিতা শাহাদাত হোসেন, মুরাদ মিয়ার বাড়ি। তৃতীয়তে আসবে মোহাম্মদ রেদওয়ান, আব্বাস আলী হাজি বাড়ি, পিতা মোহাম্মদ রেজাউল হক মনির। যে পুরস্কার পেয়েছ সারফরাজ ইসলাম ওয়াফি, তুমি চলে যেতে পারো। সারফরাজ ইসলাম ওয়াফি, তুমি চলে যেতে। আচ্ছা, তুমি সারফরাজ ইসলাম ওয়াফি, তুমি মঞ্চে একটু পাশে থাকো।
মোবারক আলীর নতুন বাড়ি, তাকে পুরস্কার বাড়ি আব্বাস আলী হাজি বাড়ি। আমরা ইব্রাহিম হোসেনের মাধ্যমে আমাদের 10 জন সাইকেল বিজয়ীকে আল মামুন, আচ্ছা ইসমাইল ইবনে ইউনুস, পিতা মোহাম্মদ ইউনুস, আব্দুল্লাহ ইবনে আল মামুন, পিতা মোহাম্মদ রহমতুল্লাহ, আফসার হোসেন, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন। 50 জন বিশেষভাবে অনুরোধ করছি এবং ইউনিসেফে পুরস্কার তুলে দিচ্ছেন, স্যারকে ধন্যবাদ। আমাদের দ্বিতীয়তে পুরস্কার প্রাপ্ত কে? 4 নম্বরে আসবে আমাদের হচ্ছে আমাদের তানভীর হোসেন ভূঁইয়া, পুরস্কার তুলে দিবেন আমাদের এলাকার আলেম মাওলানা ফরিদুদ্দিন সাহেব। ওনাকে হচ্ছে যে আমাদের শাহাদাত হোসেন, পিতা আইবুল্লাহ, আমাদের শিক্ষক। তারপরে তাকে পিতা বাসির আহমদ, তাকে পুরস্কার তুলে দেবেন আমাদের সোহাগ কন্ডাক্টর পিতা নূর মোহাম্মদ, তাকে পুরস্কার তুলে দেবেন শিক্ষক মাসুদ স্যার, বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। এটা দেখেছে মেহরাজ হচ্ছে মেহরাজের পরে হাবিবুর রহমান এখনই আসবে, এরপরে হাবিবুর রহমান। আমাদের একদম আমাদের যারা 59 জন প্রতিযোগী যারা অংশগ্রহণ করছে তার পুরস্কারটা পৌঁছে দেবেন। আমাদের যারা অংশগ্রহণ